ধৃত যুগল, উদ্ধার 11টি আগ্নেয়াস্ত্র। কলকাতা থেকে 48 ঘন্টার ব্যবধানে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। প্রগতি ময়দান থানার পর এবার আনন্দপুর, ফের উদ্ধার বেআইনি অস্ত্র। এসটিএফ এর হাতে আনন্দপুর থানা অঞ্চলে উদ্ধার হলো বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। ঘটনায় গ্রেপ্তার মহিলা সহ 2 জন। ফের খাস কলকাতায় বেআইনি অস্ত্র উদ্ধার। রবিবাসরীয় দুপুরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। উদ্ধার হয়েছে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র। ঘটনায় 2 জন অস্ত্র কারবারিকে গ্রেপ্তারও করা হয়েছে। সূত্রের খবর, এক যুগলের কাছ থেকে 11টি আগ্নেয়াস্ত্র ও বুলেট উদ্ধার হয়েছে। গোপন সূত্রে অস্ত্র সরবরাহের খবর পেয়ে রবিবার দুপুরে আনন্দপুরের নোনাডাঙ্গার সবুজ সংঘের কাছে অভিযান চালায় এসটিএফ। সেখান থেকে এক যুগলকে গ্রেপ্তার করা হয়। ধৃত আজিজ মোল্লা, বয়স 36 বছর, হুগলির বাসিন্দা। তার কাছ থেকে 10টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। আজিজের সঙ্গী পূর্ব বর্ধমানের কেতু গ্রামের বাসিন্দা ময়না মাঝিকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের 2 জনকে তল্লাশি করে মোট 11টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে 4টি 7mm পিস্তল উদ্ধার করা হয়। এসটিএফ সবকটি অস্ত্র বাজেয়াপ্ত করেছে। 2 জনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে চক্রের বাকিদের হদিশ পেতে চায় এসটিএফ। তবে শহর থেকে পরপর এত অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রসঙ্গত, গত নভেম্বরে শিয়ালদাহ থেকে অস্ত্র সহ গ্রেপ্তার করা হয় একজনকে। এরপর 27শে জানুয়ারি বৈঠকখানা রোড থেকে অস্ত্র সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়। 8ই ফেব্রুয়ারি বড়বাজারে অভিযান চালিয়ে 19 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। 12ই মার্চ এজেসি বোস রোড থেকে 2 জন গ্রেপ্তার হয়। 17ই মার্চ ফের অভিযান চলে। উদ্ধার হয় 4টি 7mm পিস্তল কার্তুজ, 2টি পিস্তল, 2 রাউন্ড 8mm কার্তুজ, 6 রাউন্ড 7.65mm কার্তুজ বাজেয়াপ্ত হয়। 28শে মার্চ প্রগতি ময়দান থানা এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়। মাত্র 2 দিনের মাথায় আনন্দপুর এলাকা থেকে ধৃত 2 পাচারকারী। এত বিপুল পরিমাণ অস্ত্র শহরে কোথা থেকে আসছে, কেনই বা আসছে, এর পেছনে কারা কারা যুক্ত আছে তা জানতে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় জাতি ধর্ম নির্বিশেষে সমৃদ্ধির মেলা বনগাঁ উৎসব 2025 বনগাঁ খেলাঘর ময়দান, রূপসী বাংলা মেলা নগরে, বিশ্ব বাংলা মঞ্চ। 18ই মার্চ থেকে 18ই এপ্রিল পর্যন্ত প্রতিদিন থাকছে নানা অনুষ্ঠান। বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান তো থাকছেই, সাথে অনুষ্ঠান পরিবেশন করবেন স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন খ্যাতনামা শিল্পীরা। এছাড়াও মেলা প্রাঙ্গণ জুড়ে থাকছে রকমারি স্টল, শিশুদের জন্য ফান স্টেশন। মেলার দিনগুলিতে আপনাদের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য। আমন্ত্রণে বনগাঁ পৌরসভা।